মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটাই তো আমার বাড়ি। কাকু, তুমি সাক্ষীটা কে হও? বাবা, তুমি তো চুনোপুটি বধ করতে নামো নিজে, যে তুমি সাক্ষ্যজিতের মতন বিগ শটকে ডেমোলিশ করতে নেমেছো। প্ল্যান এ হয়নি, নেভার মাইন্ড। বি ফেল করেছে, করতে দাও, ধৈর্য ধরো, সময় নাও, মোক্ষম চালটা চালতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করো, তবে তো সাক্ষ্যকে বধ করতে পারবে। ঠান্ডা, যাও। ওকে মম। সিমি, ইয়েস ম্যাম। keep an eye on জিজে। ও কি করছে তার প্রত্যেকটা আপডেট আমার চাই। ইজ ইট ক্লিয়ার? ওকে ম্যাম। হ্যালো কাকু, আমি আজকে বেরোলাম, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, সাবধানে যাস, তোকে তো আবার ট্রেন ধরতে হবে। হ্যাঁ আসলাম। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। হ্যাঁ বাবাইদা বলো। হ্যাঁ হ্যালো আরসি, তুই কোথায়? টাকি ফিরে এসেছিস? না না, সবে তো দোকানে শাটার লাগালাম। বলো। হে ভগবান, তাহলে তুই ফিরবি কি করে? কেন, কি হয়েছে? আরে ওই শিরুদা আছে না, বাইক নিতে এসেছিল, তখন তো বললো যে শিয়ালদা হাসনাবাদের সব লোকাল ক্যান্সেল হয়ে গেছে ট্রেন। কি এলো করেছে রে? এই এত রাতে আমি কি করে ফিরবো? আরে কি হয়েছে? ও কাকু, একটা দারুণ প্রবলেমে পড়ে গেছি। আমাদের লাইনে ট্রেন চলছে না। আমি কি করে বাড়ি ফিরবো বলো তো? আমি তো রাস্তাঘাট কিচ্ছু চিনি না। আরে বাবা, তুই এটা নিয়ে এত টেনশন কেন করছিস বলতো? তোর এই কাকু থাকতে তোর চিন্তা কিসে? আচ্ছা সেটা ট্রেন চলছে না, রাত বাড়ছে। না না, তোকে আমি এই অবস্থায় ফেরত যেতে দিতে পারবো না। তুই আজকে আমার বাড়িতে থাকবি। সেখানে তোর একটা মিষ্টি ঠাম্মি আছে, একটা কাকিমা আছে, অনেকগুলো দিদি আছে। আরে তোর কোনো রকম অসুবিধা হবে না। আজকে রাতটা তুই আমাদের বাড়িতে থাকবি, আর তাছাড়া কালকে তো তোকে এখানেই আসতে হবে। হ্যাঁ তা ও কাকু, সত্যি কোনো প্রবলেম হবে না তো? ধ্যাৎ, এই কে কে ফোন করেছে কে? পাপাই দেখে আগের দিন এসেছিল। হ্যাঁ, তোর পাপাইদাকে বল যে টেনশন করতে বারণ কর, বল যে আমার বাড়িতে থাকবি। বল 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 ঠিক বল। আছে, তুই বলছিস যখন তাই করি। হ্যাঁ? এই পাপাইদা বলছি, আমি না আজকে রাতটা কাকুর বাড়িতেই থেকে যাচ্ছি, কালকে ট্রেন চললে ফিরে যাব। বলছি মাকে একটু ইনফর্ম করে দিও। আমিও বলে দিচ্ছি। হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে চল, বাপ বেটিতে মিলে এগুলো যাক। একদম চল। চলো। এই কাকু, তোমার বাড়িটা কোথায় গো? বাড়ি? আরে বাবা, সেটা গেলেই দেখতে পাবি। এই দেখো চলে গেল। এই রিকশা, রিকশা। এই যে কাকা, এই জায়গাটা দিকে তাড়াতাড়ি পাস করো তো। চলো রে। জানো না মনে হচ্ছে সুপারস্টার সাক্ষ্যজিতের বাড়ি। একসে বারকার একটা ফালতুগিরি করেছে লোকটা। ওর ধারে কাছে গেলেই গাটা পর রিরি করে। আরে কাকা, এখানে কেন দাঁড় করালে? আমি তো পাস করে যেতে বললাম। এই কাকু, তুমি নামছো কেন? না, এখানেই তো নামার কথা। এখানে নামো মানে? কাকু, কেসটা কি একটু ঝেড়ে কাশো তো তুমি? আরে তুই নাম না বলছিস। নাম। আরে এই তুমি যাও। এই না, আরে যাও। এই রিকশা। এই ভেতরে যাও। এই বাচ্চা। হ্যাঁ, এটাই তো আমার বাড়ি। কি? কাকু, তুমি সাক্ষ্যজিতের কে হও? বাবা, ওরে বাবা রে। কাকু, তুমি এটা করতে পারলে আমার সাথে? তো বড় সত্যিটা চেপে গেলে। আরে না রে বাপু, তুই ভুল বুঝেছিস। চল ভেতরে চল। তুমি এটা কেন করলে কাকু আমার সাথে? আমি তোমার ছেলের গাড়ির চাকা চুরি করেছি বলে? আমিও একটা গাধা। হায় রে ভগবান, আমি বেড়ালকে দিয়েছি মাছ আগলাতে। হে ভগবান, আমি কি করবো এবার? আরে বাবা, তুই কেন বুঝতে পারছিস না? এর সাথে চাকার কোনো রকম সম্পর্ক নেই। আমার কথাটা শোন বাবু, চল। না 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 না, আমি একদমই যাব না। আমি তোমাকে ভালোভাবে কথাগুলো বললাম, আর তুমি মিষ্টি মিষ্টি কথা বলে সবটা চেপে গেলে। কেন কাকু,
আমাকে এখান পর্যন্ত টেনে এনে পুলিশের কাছে ধরিয়ে দেবে তুমি, তাই তো? বেশ, ধরিয়ে দাও কাকু, ধরিয়ে দাও। তুই আমাকে ঠকিয়ে দিলে কাকু। আরে বাবা, তুই আমাকে কেন তো ভুল বুঝছিস বলতো? এই শোন, তোকে যদি পুলিশে ধরানো থাকতো না, আমি সেদিনই ধরিয়ে দিতে পারতাম। আরে তুই যে আমার ছেলের গাড়ির চাকাটা খুলে নিয়েছিস না, খুব খুশি হয়েছি। হ্যাঁ, একটা কথা মন দিয়ে শুনে রাখ, আমি না ওই সুপারস্টারের দলের কেউ নই, আমি হলাম তোর দলে, ম্যাঙ্গো পিপল, আম আদমি। আরে নইলে আমি জেরক্সের দোকান খুলে এত রাতে রিক্সা চেপে বাড়ি ফিরি? হ্যাঁ, একবার ভেতরে গেলেই না সব বুঝতে পারবি। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে থাকবি? চল, আরে চল। কি হলো? আমার দরজা আমি খুলে নিতে পারতাম, সবকিছুতে একটা বাড়াবাড়ি। এই দাঁড়া। গেল রে, আজ বাড়িতে বোমা ফাটবে। হ্যাঁ ঋতুপর্ণা, বলো। হ্যাঁ সাক্ষ্য, বলছি আমি আজকে একটা অন্য ব্যাপারে ফোন করছিলাম তোমাকে। সেটা হলো, শুনলাম যে তোমার বাবা নাকি তোমার ঠাম্মির নামে জেরক্সের দোকানটা আবার রিওপেন করছে। তো তোমার কি কোনো আপত্তি আছে যদি আমি সেটা নিয়ে একটা স্টোরি কভার করি? কি? একজন সুপারস্টারের বাবা হয়ে তিনি এতটা হাম্বল, উনি এত গ্রাউন্ডেড, আমি সেই জন্য। না, আচ্ছা তুমি এই কথাটা আমাকে কি করে বলতে পারলে ঋতু? কিছু নিউজ না পেয়ে শেষে আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে নিউজ করতে শুরু করলে। না সাক্ষ্য, ট্রাস্ট মি, মানে আমি যেভাবে স্টোরিটা কভার করতাম তোমার একদম খারাপ লাগতো না। না বললাম তো। দেখো, আমি আবারও বলছি, এই নিয়ে কোনো স্টোরি তুমি করবে না, আর যদি কেউ করে তাহলে সেটা তুমি আমাকে ইনফর্ম করবে, আন্ডারস্টুড? ওকে। দেখো ঋতু, এমনি তো একটা পার্সোনাল কারণে বাবা দোকানটা খুলেছিল, সেটা বন্ধও করে দেবে। আমাদের ফ্যামিলি ম্যাটার আর আমাদের পাস্ট নিয়ে কেউ কাটাছেঁড়া করুক, সেটা আমি চাই না। সুতরাং আবারও বলছি তোমাকে, এই নিয়ে কোথাও কোনো স্টোরি যদি একবার আমি দেখি তাহলে আমি কিন্তু তোমায় জাজ করব, এটা তুমি তোমার মাথায় রেখো। আয় আয়, ভেতরে আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।